গভীর রাতে সরকার অনুমোদিত দোকান থেকে পাইকারি হারে অবাধে মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাদ এলাকায়। আর এই ঘটনার প্রতিবাদে এবং এলাকায় শান্তি ফেরানোর দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই মদের দোকানের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা এবং মহিলারা। দোকানের তালা খুলতে না দেওয়ার দাবিতে চলে লাগাতার স্লোগান এবং বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর রাত পর্যন্ত ওই দোকানে বেআইনিভাবে মাদক বিক্রি করা হয়। আর এর জেরে এলাকায় দুষ্কৃতী, দৌরাত্ম্য এবং অশান্তি চরম রূপ নিয়েছে। মহিলাদের দাবি, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বহু ব্যক্তি তাদের স্ত্রী এবং পরিবারের সদস্যদের ওপর অমানসিক অত্যাচার চালাচ্ছে, যার ফলে পরিবারগুলিতে তীব্র নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আন্দোলনকারী এক ক্ষুব্ধ মহিলা তিনি জানিয়েছেন, প্রতিদিন রাতে স্বামীরা মদ খেয়ে বাড়িতে ফিরে মারধর করছে। এই নিত্যদিনের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। এলাকায় শান্তি ফেরাতে হলে এই মদের দোকান বন্ধ করতেই হবে। গ্রামবাসীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, প্রশাসন অবিলম্বে এই গভীর রাতের বেআইনি কারবার বন্ধে কড়া ব্যবস্থা না নিলে আগামী দিনেও এই লাগাতার বিক্ষোভ জারি থাকবে। ঘটনাকে ঘিরে এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা রয়েছে। তাছাড়া জনসাধারণকে তো জিজ্ঞাসা করা হয়নি। এগুলো তো সব টিএমসি নেতারা ওরা সুপারিশ করে ওদের মধ্যে ওরাই করেছে, ভিতরে ভিতরে ওরাই সুপারিশ করে করেছে। কোন অঞ্চল থেকে এসেছেন? আমি এসেছি রামগোপালপুর অঞ্চল, উত্তর কাশিয়াবাদ থেকে। এখন কি চাইছেন আপনি? এখন আমরা চাইছি যে মদ দোকানটা বন্ধ থাক, একেবারে বন্ধ। এখান দিয়ে বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারছে না। আর তাছাড়া আমাদের সামনে হাই স্কুল আছে, পূর্ণচন্দ্রপুর হাই স্কুল আছে, ওখান থেকে মেয়েরা তো টিউশন যায়, ক্লাস করতে যায়, ওরা যেতে পারছে না। মানে কেউ যদি আসে একটু ব্লাড ডুবে যায়, কেউ যদি আসে যে ওই রাস্তায় কেন যাচ্ছি, কিসের ভয়ে, তাহলে তারা আজকে আসবে না। এখানে স্কুল আছে, তাদের ওড়না ধরে টানে, তাদেরকে আটকানো হয়।